শুনেন, সবাইকে কিন্তু ভাবেন না যে আপনার চামচামি করবে, এই কথাটা মনে রাখেন। আমি চামচামো দরকার, আমার ওরকম দারোগার দরকার নাই। আপনি দারোগা দরকার না থাকলে আপনি দারোগা নিজে বানায়া নিয়ে এসে রেখে দেন এখানে, বোঝেন নাই? আমি চাকরি করি, আমি আমার মতন করে, যেটা সরকারি নিয়মে আছে ওইভাবে করবো। আসসালামু আলাইকুম। আশিক ভাই হাবলুমোল্লা বলছি। হ্যাঁ, ভালো আছেন? আচ্ছা ভাই, ভাই হ্যাঁ বলেন। এই যে আমার শিশু মমিন, আপনি এখনকার সময় আপনার কে বিদেশে যে হচ্ছে মাদকের ব্যবসা করে? ও, কে বলছে? এলাকার মানুষই বলছে। এলাকার কিডা? এখন তো মাদক ব্যবসায়ী সম্পর্কে কেউ তথ্য দিলে তার নাম দেওয়া যায়? আমি একমাত্র ব্যক্তি যে কোনো মাদক অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার একমাত্র আমি। যে ওসিরা আছে সে ওসিরা জানে আমার সাথে একটা ওসির দিনে 3 বার 4 বার কথা হয়, এইখানে এই ধরেন ওইখানে ওই ধরেন। আমি তো টাইমটা কথা বলি না। ও একটা বেয়াদব, মমিন একটা বেয়াদব। আমি মাদক ব্যবসায়ী ধরতে গেছি, ও তার পক্ষ নিয়ে এসে আমার সাথে সেই তর্কাতর্কি। এখন তর্কাতর্কি দলের ছেলে তো বুঝলে মমিন তো মাদকের ব্যবসা করে না। তাহলে সে মাদক ব্যবসায়ীর পক্ষ নিয়ে কেন সে আছে বলেন? বলি ভাই শোনো, আমি যেটা বলি, আগকার 5 তারিখের হিস্ট্রি আলাদা, এখনকার হিস্ট্রি কিন্তু আলাদা। ক্লিয়ার বলছি। আপাতত দক্ষিণাঞ্চলে কিছু করতে হলে আমাদের সাথে সমন্বয় করে একটু কাজ করুন। না, এখন 5 তারিখের পর আপনারা যদি হিস্টোরি চেঞ্জ করে দেন তা সেটা দেশের জন্য আন্দাজে কারোর নাম দিতে হবে না তো। না, আন্দাজে কেন নাম কারোকে সরকারি করতে গেলে হবে না। না না, ও আপনার নেতা, সে আপনার নেতা, মানে আপনার দলের নেতা, মানে আপনার সাপোর্টার সে। হ্যাঁ, সাপোর্ট হচ্ছে কি হয়েছে? তোমাকে চাকরি চলতে হবে নাকি? না 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 না, আপনি সেটা আপনি তাকে সাপোর্ট দেন, এই তো। সাপোর্ট দিতে বই না, সেটা পরিষ্কার করে বলেন যে হ্যাঁ সে আমার সাপোর্টার, হ্যাঁ এই তো আমার সাপোর্টার। তো অন্যায় ভাবে তাকে কিছু বলা হয়েছে বলেন? ভাই দারোগা তো তোমার মতো বহুত এখানে চাকরি করে, হ্যাঁ, ওসিরাও কিন্তু আমার সাথে অন্যভাবে কথা বলে কিন্তু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এর আগে একটা কাজও তুমি আমার যত আমার বিরোধীদের মতন এই এলাকার কাজগুলো করি, আবার তুমি ভাসতে ভাসতে এখানে কি চাইছে না? আপনার বিরুদ্ধে কি করা হলো বলেন তো শুনি। তুমি ভাসতে ভাসতে আবার 5 তারিখের এখানে কি করতে চাইছো? তোমার বাড়ি কোনো খোঁজ নিতে গিয়ে আমার শিশু আছে এই এসপি, তোমার ঠিকানা লাগেনি, তোমাকে আমি দালি দিচ্ছি আর কি। তোমার দলের এসপি সুদান মোসা আমার শিষ্য কোয়ালগ্রামের বাড়ি। তুমি খারুদারি কাজ, তোমার খারুদারি করে দিচ্ছি। তাও তোমার বাড়ি তো আমি ইয়াবা ব্যবসা বানিয়ে দেবো তোমাকে। আমি কি হয়েছে, কি বললেন? তোমার বাড়ি তো লোককে বানিয়ে দেবো, একটা ভালো লোককে। কি বানায় দেবে? এটা আমার ভালো লোককে তুমি একটা ইয়াবা ব্যবসা বানিয়ে দিচ্ছ, প্রমাণ করতে হবে তোমাকে। আমি যখন কাজ করব তখন তো প্রমাণ করেই করব যে হ্যাঁ সে এটার সাথে ইনভলভ। না, আপনি কি বললেন যে আমার বাড়িতে ইয়াবা ব্যবসায়ী বানায় দেবেন? কারে কি শোনাচ্ছেন আপনি? আমার 14 গোষ্ঠীর কেউ ওগুলো দেখেই না তো। কি বললেন যে আপনার কি আপনার দলের হলে তাকে কিছু বলা যাবে না, এই তো? না 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 না, অন্যায়কারীকে বলা যাবে, ভালো লোককে বলা যাবে না। আপনি ওর এলাকার যে মানুষগুলা বোঝে, আমি এলাকার লোক অনেকের সাথে কথা বলছি, খোয়াদের সাথে কথা বলছি, আমার এলাকায় ওই এলাকায় যেসব শিক্ষিত ছেলে পেলে যারা আছে তাদের সাথে কথা বলছি, বলছে না কোনো 2 নম্বরের সাথে জড়িত না। 2 নম্বরের প্রচার হলে কিভাবে বলছে আশিক দারোগা চড়াইছে? না, আমি খোয়াদের সাথে কথা বলছেন আপনি শিওর? হ্যাঁ, খোয়াদ আমার শিষ্যরা ভাই। তোমার মতন দারোগা ভোদা আমি একটা ধাঁধা বানিয়েছি। এগুলো কি ওলট পালট কথা বলেন আপনি? আমার লোকের ভয় লাগছে কেন? না, আপনি কি ওলট পালট কথা বলেন? আর আপনার কথা মতো আমাদের চলতে হবে, এটা আপনারা কে বলছে? আর এর আগে আপনার সাথে কি করা হয়েছে? এর আগে আমি বলছিলাম যে প্রত্যেকপুরীকে ধরার দরকার না, এটা মীমাংসা হয়েছে। অনেকদিন ওসি সাহেবের কথা বলে যে ভাই এটা মীমাংসা হয়েছে, এরা দায়ী, মীমাংসা পত্র দিয়ে কিন্তু ফাইনাল দেব। আচ্ছা, তো সে মামলা যে এখন ওসি সাহেব নিজে ধরালো? না না, ওসি সাহেব ধরাইনি। ওসি সাহেব বললো আশিক ভাই ধরে নিয়েছে, তারপর তো আমি তারপর ছাড়ি দিলাম। তখন আবার যে ধরালো, এইটিও তো ভাই কায়দাকে ধরাইছো। এবার যে ধরলো, এবার ধরলো না, আশিক ধরছে। আমি ধরছি না, ওসি স্যার নিজে এসে ধরে নিয়ে গেছে, আপনি জানেন না সেটা?
আপনার সাথে না এত মিল ওসি সাহেবের? আপনি জানেন না যে পুলিশের চাকরি করে আসামি হলে ধরতে পারে, ওটা ও মানে তার আমি নামে ধরলে মামলা আছে, আমি ধরতে। ধরলে সমস্যা, আর ওসি সাহেব ধরলে আপনার সমস্যা নাই, এই তো? এর আগে কিন্তু মীমাংসা যেটা প্রথম ধরলো, হ্যাঁ, তারপরে এটা কিন্তু বলা ছিল না না সেটা ভাই, সেটা সেটা মীমাংসায় এই দিন ধরে না, সেটা আমাদের তো লোক পুলিশ ধরে দিয়েছে। মামলা আমাকে দিছে, আমাকে উনি বলে দিছে যে এই মামলাটা মীমাংসা হয়ে যাবে। হ্যাঁ, উনি কি বলে দিছে আমাকে? আর পরে যখন ধরালো তখন কি হিসেবে ধরালো? আসলে ওইটা দেখ, আমাকে এটা একটু প্রমাণ দিতে হবে যে এটা না না, মমিন যে আপনি কাজ আপনি করতে আছে। কথাবার্তা ওলট পালট কথাবার্তা শোনেন। সবাইকে কিন্তু হ্যাঁ। ভাবেন না যে আপনার চামচামি করবে, এই কথাটা মনে রাখেন। আমি চামচামু দরকার, আমার ওরম দারোগা দরকার নাই। আপনি দারোগা দরকার না থাকলে আপনি দারোগা নিজে বানায়া নিয়ে এসে রেখে দেন এখানে, বোঝেন নাই? আমি চাকরি করি, আমি আমার মতন করে, যেটা সরকারি নিয়মে আছে ওইভাবে করব। আমি আবার বলতেছি, মমিন একটা বেয়াদব। শিক্ষিত সে হতে পারে, সে বেয়াদব। সে আমি মাদক ব্যবসায়ী। আপনি 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 কথাবার্তা এভাবে বলতেছেন কেন? আপনি এভাবে আমার সাথে কথা বলতে জানেন? হ্যাঁ, আপনি কয়জন দারোগাকে কিনে রাখছেন? আপনি ওসিকে কিনতে পারেন। আপনি কি হয়েছেন? আপনার কাছে আমি আপনার খাই না পড়ি আমি? আপনি যেভাবে কথা বলতেছেন এভাবে কথা বলেন কেন? আপনার খাই না পড়ি আমি? না আপনার টাকায় চাকরি নিচ্ছি আমি? হ্যাঁ, আপনি দারোগা পকেটে রাখেন, ওসিকে পকেটে রাখেন। না না না, পকেটের কথা বলি না আমি। আপনি এসব ফালতু কথা কোথায় পাইছেন? আমি একমাত্র ব্যক্তি, সে কোনো অন্যায় আমার ভাই হতে পারে। আপনি অন্যায়কারীদের পক্ষে, আপনি চাঁদাবাজদের পক্ষে। কোনটা প্রমাণ করা যাবে কোন চাঁদাবাজের সাথে আমি জড়িত? আপনি সহজে চাঁদাবাজি করতে আসছে একটা কোম্পানিতে, আপনি তাকে সাপোর্ট দেন। আপনি মাদক এলাকায় খারাপ লোক, তাদেরকে আপনি সাপোর্ট দেন। আমি কোনো সাপোর্ট দিই? আর আপনি আমার সাথে আপনি কারে কি দেখেন? আপনি পুরো সাপোর্ট প্রশাসন আমার নামে যদি একটা খারাপ লাগে সাপোর্ট, যেমন আমি মমিনের কথা বলছি, মমিন একটা শিক্ষিত ছেলে, ও যদি প্রমাণ কোনো মাদকের সাথে থাকে হ্যাঁ আপনি অ্যারেস্ট করেন, আমার আপত্তি নাই। হ্যাঁ, তাই হ্যাঁ, সেই কথা আপনি এভাবে বলেন। আপনি ওলট পালট কথা বলেন কেন? যে আপনার এলাকায় আমার এসপি আছে, আপনার মাদক দিয়ে এই করাবো ওই করাবো। আমেরিকার লোক যাচ্ছে এলাকায় ই করতেছেন আমি জানি না। আপনি কি করতেছি আমি? আপনি ওই এলাকার যত আমি সবগুলো আপনার সাথে জোড়াবো। হ্যাঁ, সব জোড়া। আর আপনি আপনি এসে সেটা দেখে গেছেন যে আমি আওয়ামী লীগের লোক নিয়ে বসে আছি। যত ফালতু কথা বলেন। আপনার পাশে তো আমার বাড়িটা, এখানে আমার এলাকাটা। আমি না, আপনি উলট পালট কথা বলবেন না। আপনি যেই হন, আপনি আমাকে চেনেন না কিন্তু। আমার কথা হচ্ছে যে আমিও যদি দোষী হই, হ্যাঁ, আপনি আমাকে অ্যারেস্ট করেন, আপত্তি নাই। কিন্তু আমি যদি অন্যায় না করি, তো দোষী হন। আপনি কোনো অপবাদ যে চাঁদাবাজি মামলায় যে আসামি, যার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হয়েছে, আসামি তো আমি ধরবই। আপনি সেখানে রিকোয়েস্ট করছিলাম, আপনি রিকোয়েস্ট করতে পারেন, কিন্তু আপনি ওলট পালট কথা বলবেন না। আপনি শুনেন, ওলট পালট কথা বলবেন না। 5 তারিখের পর কি হয়েছে? আপনি কি কত বড় নেতা হয়ে গেছেন? ধরেন তো আপনি কি আমাদের লোক বাদে লোক পান না? আপনার লোক বাদে মানে আপনার লোক ধরলেই তো তার নামই সুপারিশ করেন। কোন লোকটা বাদ দিচ্ছেন আপনি? ওই কেসটার মিথ্যা মামলা মীমাংসা করিটার জন্য বলছিলাম যে ধরেন, আপনি বললেন কি এখনো তো ধরা হয়েছে, এখন তো চার্জশিট দেওয়া হবে। চার্জশিট হলে তো ধরতে হবে। তাহলে মিথ্যা মামলা এখন সত্য হয়ে গেল কেমনে? ও, ওসি সাহেব ধরাইছে না? আমি যেটা বলি না, আপনি রিকোয়েস্ট করবেন, কিন্তু ফার্দার এরকম কথা বললে আমাকে ফোন দেবেন না। আমি বলে দিলাম, ওইসব অফিসার কিন্তু আমি না। একটা কথা মনে রাখবেন। কথা শুনে না, শুনতে দেবো না আমি। না, আপনি এইসব এভাবে কথা বললে ফোন দেবেন না। আপনার ওইসব আপনি মন চাইলে শোনেন, অফিসার বানায় নিয়ে এসে রাখেন এখানে। অফিসার হইতে কষ্ট লাগে। দরকার নাই ভাই। আপনি যদি দোষী হয় তাকে আপনি অ্যারেস্ট করেন, ভালো লোকের নামে আপনি দোষ দেবেন না। আবার ভালো লোকের মানে সে পুলিশ মাদক ব্যবসায়ী ধরতে গেছে, সে তার পক্ষ নিয়ে এসে ওখানে চেঁচামেচি করতেছে, দুনিয়ার লোক জড়ায় ফেলছে, সে বাজারের মধ্যে একটা সিন্ডিকেট তৈরি করে ফেলছে, সে আবার বলতেছেন ভালো লোক। হ্যাঁ, আপনি বলেন যে সে একটা ভুল করছে, যাই হোক। ব্যবসা করে মমিন কি ব্যবসা? তাকে কি আমি ব্যবসায়ী হিসেবে ধরবো? সে পুলিশের সাথে খারাপ আচরণ করছে, তার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সে একজন মানুষকে ওপেন সবার সামনে বলছে যে আমি ওকে খুন করবো, এভাবে বলতে। শোনেন, ওর থেকে শোনেন ও বলছে কিনা।
ওই ওখানে একটা আরেকজন নাগরিক সেও বিএনপি করে, বলছে যে ওকে ধর এখন নিয়ে যাও, ওকে মারবো, এখন ওকে এনে বেঁধে রেখে মারবো, সে লোকও বিএনপি করে। ও বলেন, ও যদি না বলে তাহলে তখন আমাকে বলবেন। আর আপনি না শুনে না কিছু করে এমন ভাবে কথা বলতেছেন। জানি না, কিন্তু ঘটনা হচ্ছে যে ও ও ও কি আপনার সামনে বলছে যে ওকে আমার মারবো? সামনে, একদম চাক্ষুষ আমার সামনে। আমি ওকে বলতেছি যে আপনি এভাবে কথা বলতেছেন আমার সামনে, একটা লোকরে আপনি বেঁধে পিটাবেন মানে? তখন সে বলে যে এই আপনার কথা মতো আমার চলা লাগবে, এখন আমার কথা মতো চলবে এলাকা। আমি বললাম আপনার কথা মতো, এইভাবে সে আমার সাথে বাজারে তর্কাতর্কি করতেছে। না হলেও সেখানে 50 থেকে 100 জন লোক আছে, বহু লোক প্রমাণ আছে, আর আপনি তাকে নিয়ে। ওইখানে বহুত লোক আছে, আমি এখন ফোন করে জানছি ঘটনা। আপনি শুনেন, আপনি ওখান থেকে খোঁজ নিয়ে তারপর আমাকে বলবেন। আর এভাবে কথা শুনেন, একটা কথা মনে রাখেন, সবাই কিন্তু আপনার টাকার পাগল না। আমি কারোর খাইও না, কারো ধারও ধারি না, বুঝেন নাই? এইভাবে কথা বলার আগে কিন্তু আপনি ভাববেন কিন্তু। না না, আপনার মতন দারোগা টাকা দিই। আমার মতন আপনি 50,000 দারোগা কিনে রাখেন, আমারে তো কিনতে পারবেন না, বুঝেন নাই?